নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। একদিন ছাড়া করে ভিডিও দিচ্ছি, একদম ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ, বুঝতেই পারছেন। সময় হয়ে আসলে যেটা হয়, সময় হয়ে এসছে তো, এই জন্য শরীরটা খুব খারাপ লাগছে। গা তো ভীষণ ব্যথা, কদিন ধরে ঘুমাতে পারছি না। জিভটা লাল লাগছে কেন, ছেলে পান দিয়েছে আবার, জর্দা পান, বুঝতে পারছি জিভটা লাল লাগছে। আমি বললাম পানটা দিস না, মাথা ঘুরে গেছিলো, আবার মুখ টুক ধুয়ে জল খেলাম। রান্না সেরকম একটা করিনি, কেন সেরকম সবজি টবজি কিছু কিনিনি, যা ছিল রান্না করেছি। আর মাছ দাদা এসেছিলো, মাছ দাদা এসে বলছে মাছ দেবে, বলছে আমি নিইনি, কেন কালকে কাতলা মাছের মাথা দাদা নিয়েছিল। ভেবেছে উনি আলু দিয়ে ধনে পাতা বেগুন টেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে কাতলা মাছের মাথা। আর বোয়াল মাছ ছিল, বোয়াল মাছটা রান্না করিনি, কারণ দাদা খুব ভালোবাসে খেতে, 3-4 পিস রেখে দিয়েছি। আর কিছুটা মাছ ছিল, মাকে পাঠিয়ে দিয়েছি বোয়াল মাছ। মা বলে হ্যাঁ আমাকে দিয়ে যা, তা আমার ছেলেকে দিয়ে গেছে, কাঁচাই দিয়ে এসছে। রান্না করতে একটু মন চাইছিল না, ছেলে যদি বাড়িতে না থাকতো তাহলে হয়তো আমি রান্না বান্না করতাম না, ওর জন্যই জ্বালা। একটু ডাল সিদ্ধ দেবো, এখন একটু পরেই দেবো ডাল সিদ্ধ, খুব ভালোবাসে, কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু দেবো না। আর মাছের মাথা রান্না করেছি আলু দিয়ে, আর একটা কাঁচকলা ছিল, কাঁচকলাও দিয়ে দিয়েছি আমি। ভাবলাম যে একটু বাজার টাজার করবো, এখানে সবজি আলা যাচ্ছিলাম, আমি আর করলাম না, যা আছে আজকে হয়ে যাবে। শরীরটা খুব খারাপ লাগছে, কেন খারাপ লাগছে, বসে পড়ি আগে। চুলটা ভিজা ছিল, রোদে একটু শুকিয়ে এলাম চুলটা। আমার দুদিন ধরে ঘুম নেই, দাদা প্রোগ্রাম ছিল, যাচ্ছে আসছে রাত্রিবেলা, আমাকে বলছে 1টার সময় আসবে, কোনো সময় বলছে 2টোর সময় আসবে। এবার বুঝতেই পারছেন গাড়ির ব্যাপার, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আবার র্যাপিডো শিখিয়ে দিল আমার ছেলে, র্যাপিডো জানে, মাঝে মাঝে গড়বড় করে ফেলে, মানে গানের নেশায় কী করে যাবে। দেখুন বন্ধুরা, প্রোগ্রাম 2 ঘন্টা 3 ঘন্টা কি 3.5 ঘন্টা প্রোগ্রাম হয়, কিন্তু যাতায়াতটা দাদাকে কি পুরো একদম খেয়ে নেয়। আমাদের এখান থেকে অনেকটা যেতে লাগে, নামে গড়িয়া, এখান থেকে রিক্সা করে কেউ টোটো ধরে যাবে মহামাতলা, ওইখান থেকে আবার যাবে গড়িয়া, গড়িয়া থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে আবার ট্রেন ধরবো, ওইখান থেকে আবার একটা বাস, জানেন তো। শরীরটা খারাপ হয়ে, দাদারও শরীরটা খারাপ লাগছে। এই বললাম কাজটা ছেড়ে দিতে, বলছে না, এখন যদি না করি আবার বসে পড়লে আর দাদা কাজ করতে পারবে না, কারণ এটাই আমাদের সিজন, বুঝতেই পারছেন। আর 2-1টা লোন বাকি আছে, শোধ করে দেবো, ব্যাস, আর লোন টোন নেবো না। ওই জন্যই কাজটা করলো, আর যদি লোন না থাকতো দাদা যেত না। তো অনেকগুলি টাকা তো দাদা ছাড়েও না, প্রোগ্রাম দাদা ছাড়ে না বন্ধুরা, প্রোগ্রামগুলো করে। আর দাদা সব থেকে রেটটা বেশি, ছাড়ে না। মানে যদি মনে করেন যে যাবো না তো যাবো না, আমাদের কোনো কোনো মানে তাড়া নেই। দাদা 4-5টা প্রোগ্রাম করলে আমাদের মাসে চলে যায় মোটামুটি। যদি আমাদের কলকাতায় প্রোগ্রাম প্রচুর, বাইরে 4-5টা 6টা প্রোগ্রাম করলে আমাদের হয়ে যায়। যদি আমাদের এখানে প্রচুর গান থাকে বন্ধুরা, প্রচুর গান বাজনা থাকে, রিহার্সাল হয় তো, দাদা ঠিক মেকআপ করে নেয়, হাতে কাজ জানে তো, মেকআপ করে না সব কিছু। ওই জন্য তো গুরুত্ব দিই না, কেন ওই জন্য দাদা খালি বাড়তি করে টাকা পয়সার কথা বলে, বাইরে গান বাজনা হলে বাইরে বলে, আর না হবে না হবে, আমাদের এখানে কলকাতায় করবে, যাবে আসবে, সামনাসামনি ছেলে দিয়ে এলো, আবার নিয়ে এলো, এরকম ব্যাপার। যার জন্য আমি গাড়ি চালানোটা শিখছি। সেই 4 দিন না 3 দিন গিয়েছিলাম, পড়ে গেলাম বলে জ্বরটা চলে এলো, ভিডিও দিতে পারিনি, সেই থেকে গাড়ি ছাড়া বন্ধ করে দিলাম, গাড়িটা চালালাম না। কেন বৃষ্টি পড়ছে, মাঠে খুব কাদা। আমার ছেলে গিয়েছিল, বলছে মা দিদা যেখানে থাকে মাঠে প্রচুর কাদা, জীবনে পড়ে যাবে আবার। মাঠেই পড়ে গিয়েছিলাম, সাইকেল নিয়ে প্র্যাকটিস করছিলাম। আর ওই পায়ে আমি বুঝতে পারিনি, পাটা জ্বালা করছিল। তারপরের দিন হুঁশ এসে দেখি তো পায়ে এই মানে কী বলো, ওই হাঁটু নিচটা দিয়ে কেটে গেছে, ও টানি জ্বরটা এসেছিলো, নাহলে কিন্তু আমার হতো না। ভালোভাবে গেলাম, পা কাটা নিয়ে চলে এসেছি। আমি বললাম আমার সাথে পেছনে চল, আমি কী করেছি, ওদের রেখে দিয়ে আমি আগে বেরিয়ে গেছি। অনেক দিন পর বন্ধু সাইকেলটা চালালাম তো, কেন গাড়ি চালাচ্ছে হাতটা কাঁপছে, যার জন্য সাইকেলটাকে প্র্যাকটিস করে নিচ্ছিলাম। যাই হোক, ভাবলাম এখন দেখুন কটা বাজে, এখন বাজে 2টো, ভাবলাম ভিডিওটা দেবো না, আজকে যদি না দিই 2 দিন হয়ে যাবে বন্ধুরা, অনেকে আমার জন্য ওয়েট করে যারা যারা আছেন। যাই হোক, গাছগুলো খুঁচিয়ে দিয়ে এলাম, একটা বেগুন ছিল ছোটো মতো, তুলেও নিলাম, আর কটা উচ্ছে তুললাম। ইউটিউবে দেখলাম উচ্ছে গাছ নাকি বাড়িতে বসাতে নেই, দেখুন কত উচ্ছে খেলাম আমরা, আমাদের পেছনটা প্রচুর উচ্ছে হয়েছিল। তা উচ্ছে গাছটা পাঁচিলে দিয়ে দেবো, যদি ব্যারিকেড করা নেই, বাই চান্স টপটা পেছনে পড়ে যায়, টাকা দিয়ে টপ কেনা। আজকে মাছের মাথায় তরকারি, চলুন আমি কীভাবে রান্না করেছি দেখাচ্ছি। রান্না মানে করেছি আমি, যে রান্না কি বলবো, কত ঘুরে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, রান্না দেখাতে পারিনি, রান্না করে নিয়েছে, তবে আমাদের দেখাচ্ছি চলুন। এগো করেছি, জামা কাপড়গুলো তুলিনি, চল তাড়াতাড়ি নে, ছেলে স্নানে গেছে। দেখুন না কত বাসন মেজেছি, দেখুন না, সকালে একবার মাজলাম, এখন এতগুলি মাজলাম, জল ঝরে গেলে তুলে নেবো। এই দেখুন কিছু রান্না করিনি, এই যে মাছের মাথা দিয়ে আলু আর একটা কাঁচকলা দিয়ে তরকারি করে ফেলেছি, আর ডাল সিদ্ধটা বসাবো একটু পরে, এখন বসাবো না,
ডাল সিদ্ধ না করলে হয়, ছেলে আবার ডাল সিদ্ধ ছাড়া খাবে না। আর এখানে কিছুটা বড়া আছে, মোচার বড়া আমার মা পাঠিয়েছে, ছেলে গেছিলো পান দিতে আর টক দই দিতে গেছিলো, এই মোচার বড়া আর বড়ি ভাজা আমার ছেলে খাবে। কি পানের নেশা তোর বাবা, সত্যি কি পান খায়, আমি খাই বলে ও পান খায় জানি, যতবার আমি খাবো ততবার ও খাবে। পান খাওয়াটা ছেড়ে দেবো, পান না খেলে না বন্ধুরা মুখে টক টক লাগে। আগে এটা ছিল না, আগে কিন্তু এটা ছিল না। দাঁড়ান লাইটটা জ্বালিয়ে নিই, শীত লাগছে, ফ্যানটা বন্ধ করে দিয়েছি আমি। মেয়ে পুরী থেকে চলে আসছে, বলছে মা ট্রেনে উঠে গেছি। তখন আমি বাইরে কাজ করছিলাম, ফোনটা ধরতে পারিনি। তারপরে বলছে মা আমি পুরীতে ট্রেনে উঠে গেছি, আজকে রাত্রিবেলা বাড়িতে চলে আসবে। ভালোই হয়েছে। বলছে আমি এখানে আসবো না, আমি আমাদের বাড়ি যাবো, হয়তো কালকে আসতে পারে আমাদের বাড়িতে। যাই হোক শরীরটা খারাপ হয়ে গেছে, বলছে আমার খুব জ্বর। হবেই তো, ওয়েদার তো সমান না, ওখানে খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজেছে, বুঝতেই পারছেন, এখান থেকে ওইখানে গেছে। বললাম 2-1 মাস পর যা বলেছিলাম, যাক গিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, দর্শনে করে এলো। পুরীতে সবসময় সবাইকে টানে না বন্ধুরা, আমি অনেকবার চেষ্টা করেছিলাম জানেন, পুরী আমি একবারও যাইনি। যদি বলেন কেন যাইনি, না দিয়ে দিই দেখি, এটা জামা কাপড় যেখানে পায় সেখানে ছেলেটা রেখে দেয়। যদি বলেন কেন আমি পুরীতে যাইনি, যখন আমার ছেলে হয় তখন তো মনে হয় 400 টাকা না 500 টাকা করে পুরী ছিল বাসে, খাওয়া দাওয়া নিয়ে নাকি 700 টাকা এরকমই হবে। 700 টাকা হবে না, 700 টাকা দাম ছিল প্রচুর, অত টাকা হবে না। তা বাসে করেই যাওয়ার কথা ছিল। তা দেখুন টাকাটা কম হলে কী হবে, টাকাটা কিন্তু উপার্জন করতে খুব কষ্ট হতো। তখন দাদা 60 থেকে 70 টাকা রোজ ছিল। দাদা তখন কাজ করতো 60 থেকে 70 টাকা রোজ, তারপর 90 টাকা, 120 টাকা, 150 টাকা। আর আজকে কোথায় চলে গেছে। যাই হোক, বলছে না 20 টাকা 22 টাকা সংসার চালাতাম আমি। ছেলের সন্দেশ টন্দেশ, দুধ, কেরোসিন তেলে রান্না করতাম, কেরোসিন তেল, চাল, কষ্ট প্রচুর করেছি। আর প্রচুর কষ্টও ছিল সংসারে। ওই টাকা থেকে কিছু কিছু গুছিয়ে ঘর ভাড়া দিতাম। 175 টাকা ঘর ভাড়া ছিল, 2টো লাইট নিয়ে, মানে একটা লাইট একটা ফ্যান নিয়ে 175 টাকা ঘর ভাড়া ছিল তখন। ওই 175 টাকা বার করতে গেলে দম বেরিয়ে যেত। ছেলে একটা, তখন তো আমার মেয়ে হয়নি, ছেলে হয়েছিল। ছেলের খরচা চালিয়ে দুধ, হরলিক্স যা খায়, দুধ, হ্যালাক্স ছোটোবেলায়। তারপরে ওই 175 টাকা ঘর ভাড়া দিয়ে, আবার যে পাখাটা চলতো, পাখাটাও ভাড়ার পাখা ছিল, পাখাটা ভাড়া দিতাম 15 টাকা ভাড়া। যার থেকে পাখাটা নিয়েছিলাম কী অবস্থা ছিল বলুন, খুলে বলছে আমি, যার থেকে পাখাটা সিলিং ফ্যানটা নিয়েছিলাম, পুরাতন ফ্যান, উনি মাসে 15 টাকা দিয়ে ভাড়া দিয়েছিল আমাদের। আর মাস গেলে আমি ওনাকে 15 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসতাম। ওই বলি না 17 তারিখটা আমার জীবনে কাল। 17 তারিখেই ঘর থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে, আর 17 তারিখেই আমি ঘর ভাড়া নিয়েছি, আর 17 তারিখেই আমি বাড়ি ঢুকেছি। একদিনও কিন্তু বাড়িওয়ালা বলেনি যে 18 তারিখে যা। আমি বলেছিলাম যে আমি 18 তারিখে যাব, 17 তারিখে যদি ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল, আর 17 তারিখেই আমার এই জিনিসটা হয়েছিল। আর 17 তারিখে দেখুন আমি বললাম যে 18 তারিখে ঢুকবো, আর যা বোঝেন তো বাড়িওয়ালা, সব 5টা বাড়িওয়ালা তো সমান হয় না, এই হচ্ছে ব্যাপার। যতই ভালো হোক না কেন সমান হয় না। যাই দেখিয়ে দিলাম, ওনারই বাড়ির সামনে আমি জায়গায় কিনে বাড়ি করেছি, দেখিয়ে দিলাম। যাই হোক, মানুষ তো চামড়ার মুখ, অনেক কথা বলে ফেলে। দেখবেন আমি 17 তারিখে হুট করে কোথাও যাই না, আর যদিও গিয়ে থাকি ভাবেন মন ভুলে চলে গেছে, আর যদি মনে পড়ে যায় রিটার্ন আসবো, যেখানেই যাই রিটার্ন চলে আসবো। একটু কষ্ট হয়, 17 তারিখটা আসলে একটু কষ্ট হয় আমার, কারণ ওই মানে ধাক্কা খেয়েছিলাম, ওই তারিখটাই ধাক্কা খেয়েছিলাম, ওই তারিখটাই ঘর ভাড়া নিয়েছিলাম প্রথম বাইরে। ওই জন্য বলেছিলাম যখন জমিটা কিনে ফেলেছি 18 তারিখে আমি বাড়িতে আসি, কিন্তু বাড়িওয়ালা তো বোঝেন তো, রাত 12টা বাজেই তো ওনার পরের দিন হয়ে গেল। এরকম হচ্ছে ব্যাপার, কখন ভালো কখন মন্দ ওনাদের মধ্যে কাজ করে। ওই একই রাস্তা দিয়ে হাঁটছি, একই জায়গায় যাচ্ছি, ওনারাও আমাকে দেখছে, আমিও দেখছি, ও ভাবেন যে সেই মানুষ আমি। কিন্তু কী বলে, কারো বা দিন একবার, কোনো দিনই যায় না, কারোর দিন কিন্তু একবার যায় না। এই হচ্ছে ব্যাপার, মানুষের সময় পাল্টায়, তাই না বন্ধুরা? মানুষের সময়টা পাল্টায়, এরা বোঝে না, গায়ের জোর অনেক কথা বলে ফেলে। যাই ভাতটা বাড়বো, জলগুলো ভরলাম, আর বাইরে যেতে পারছি না। দাদা মনে হয় ওই দাদা কালকে প্রোগ্রাম ছিল হাবড়ার সময় এখান থেকে একটাই বেরিয়েছিল, আমাকে বললো 2টোর সময় আসবে, সেই থেকে জায়গা ঘুমিয়ে পড়ি না বন্ধুরা, আমি উঠতে পারি না, মাথা যন্ত্রণা করে। তা আমি এমনিতে 3টে অবধি কাজ করি, তা থাক জেগেই থাকি। 3টে, 3:30, 4টে, 5টা, 5:30টায় ফোন করলাম, আর এবার দেখি তো কোথায় আছে।
বলছে কি আমি ঘুমিয়ে পড়েছি, আমি আসতে পারছি না, এখানে মেদিনীপুর যাবো। যেহেতু আমার নাকি রাত 2:30টার সময় গানটা ভেঙেছে, ও খাওয়া দাওয়া করবে, আসবে কী করে, ঘুমের চোখ মানে গেল কালো ঘুম হয়নি, গেল কালো প্রোগ্রাম থেকে এসেছিলো। তা আমি আর কিছু বললাম না। এখানে মানে মেদিনীপুরে এতক্ষণে পৌঁছে গেছে মনে হচ্ছে, 1:30 নাগাদ পৌঁছানোর কথা কি 2 নাগাদ পৌঁছানোর কথা। মেদিনীপুরে গান বাজনা করে রাত্রিবেলা না আসলে কালকে ভোরে আসবে। চিন্তা করতে তার রাত জায়গাটা আমার হলো। দাদা কাজ করলে কী হবে, জার্নি করলে কী হবে, তাদের কিন্তু পরিশ্রমটা কিন্তু ঘুমিয়ে পড়েছে মানে পরিশ্রমটা আর নেই। ঘুমালে ঘুমটাই তো মানুষের মেন, তাই না? দাদা ঘুমিয়েছে আর আমি ঘুমাতে পারলাম না ফাঁকতালে। এবার কাজ করারও মন নেই। আমি আরও যে আদার্স যে রান্নাগুলো করে দেখো বন্ধুরা, আগেও বলেছি রান্না করতে ভালোবাসি, রান্না করতে পারছি না, দাঁড়াতেও পারছি না। তার মধ্যে আর এক ঝামেলা হয়েছে জানেন, কটা কথা বলবো আপনাদের, ভাবে রিয়াদি এত কথা বলছে। গেলকাল গ্যাসের পাইপটা আমাকে অনেক দিন আগেই, মানে 1 বছর আগে পাল্টানোর কথা ছিল। সে কি গ্যাসের গন্ধ, গেলকালের কথা বলছে, কি গ্যাসের গন্ধ বন্ধুরা। সে মানে পাইপ ফেটে গেছে বুঝতে পারিনি। এবার আমার কী মনে হলো না, দুধ জল দিয়ে রেখে চা করার জন্য সকালবেলায় আমি আর মানে মানে কী বলে ওই গ্যাস ধরাবো না, মানে ছেলেকে ডাকলাম। ছেলে বলছে মা, অনেক চেষ্টা করলো, বলছে পাইপ তো ফাটা, কিছুটা গ্যাস ছিল সিলিন্ডারে, কিছুটা গ্যাস ছিল আর একটা সিলিন্ডার ফাঁকা ছিল। তা কালকে আমাদের যে গ্যাস দেয় জাকির, ও এসেছিলো, ফোন করলাম কোথায় আছিস, বলছি কি আমি বাণীপাড়াতেই আছি, আমরা বাণীপাড়ায় থাকি। আর দেখ না গ্যাসের পাইপটা পাল্টাও তাড়াতাড়ি হবে। হ্যাঁ বৌদি আমি আসছি বলে গ্যাসের পাইপটা পাল্টালোকে 300 টাকা দিয়েছে। ছুটে গিয়ে আমাদের সাইকেল নিয়ে গেছে, বলে গ্যাসটা দেখো 5টা কিন্তু সিলিন্ডার আছে। এবার আমরা তো অনলাইনে গ্যাস বুক করেছিলাম যে 2টো সিলিন্ডার। এবার পাইপটা লাগিয়েছে, তা আমাকে বলছে তার গ্যাসটা দে, কালকে তোমার গ্যাস চলেই আসবে, আমি তো অনলাইনে বুক করা আছে। বলছে না তুমি আমাকে 1000 টাকা দাও, গ্যাস দেবো। কেন, আমি অনলাইনে বুক করেছি, 829 টাকা দেখাচ্ছে, তুই 20 টাকা বেশি নে কি 30 টাকা বেশি নে। বলছে না তাহলে আমি আর লাগবে না, গ্যাস তো রয়েছে, ওইটা লাগিয়ে দে। আর ভাবছি কি খটকা লেগে গেছে, ওই গ্যাসটা নেই, অনেকটা গ্যাস ছিল কিন্তু বন্ধুরা। আচ্ছা তুই গ্যাসটা নিয়ে চলে যা, তুই নতুন সিলিন্ডার লাগিয়ে দিয়ে। তা কী করেছে, আমি এমন ঠকে গেছি, ইচ্ছা করে ঠকেছি, কারণ সেটা আমাকে অনেক উপকার করে আমাদের। এত করোনার সময় ও কিন্তু একটা ডাকলে অন্য লোকের সিলিন্ডার আমাকে দিয়ে যায়। আমি টাকার দিকে আর দিকে তাকাই না, একদম টাকার দিকে তাকাই না। তা কী করেছে, ও আমাকে কালকে 950 টাকাতে গ্যাসটা নিয়ে নিয়েছে, যেখানে 829 টাকা দাম গ্যাসের অনলাইনে। আমি দেখ গ্যাস তো কালকে আবার চলে আসবে, প্রথমে নিয়ে নাও না, অনলাইনে যেটা বুক করে দিয়েছে, বলে হ্যাঁ টাকা দিয়েছে, আমি না তাহলে এই টাকার আবার ফের আজকে এলো। কালকে গ্যাসটা নিলাম নতুন, লাগিয়ে দিল নতুন পাইপ দিয়ে, আবার আজকে সকাল 9টার সময় গ্যাস চলে এসেছে। দেখুন কী জ্বালা, দাদা বাড়িতে নেই। কালকে তো গ্যাস সারাতে গিয়ে 1,500 টাকা লেগে গেল, কালকে গ্যাসটা সারাতে গিয়ে 1,500 টাকা পুরো লেগে গেছে। এবার কী করি, এবার তখন আমি কী করলাম, যে আবার গ্যাসটা নিলাম 860 টাকা দিয়ে গ্যাসটা নিলাম, 829 টাকা দাম, 30 টাকা বেশি নিয়েছে। তা কালকে মানে 31 টাকা বেশি নিয়েছে। তা কালকে তুই এত টাকা বেশি নিলি কেন? ছেলে বলছে মা কিছু বলো না, ও কিন্তু সময় অসময় আমাদের কিন্তু হেল্প করে, আমার কিন্তু কষ্ট হয় না বন্ধুরা। একবারই কষ্ট হয়েছে, এই মেয়ের 2 মাস আগে যে ব্যথাটা উঠেছিল, 2টো সিলিন্ডারই ফাঁকা, আমাকে তখন জাকির মনে হয় কাজ ছেড়ে দিয়েছিল রাগারাগি করে, আবার কাজে ঢুকেছে। ও জাকির থাকলে আমার অসুবিধা হতো না, রাত্রিবেলা অব্দি গ্যাস ঠিক ম্যানেজ করে দিয়ে যেত। টাকা নিত বন্ধুরা বেশি নিত, আমি কোনোদিন গ্যাসওয়ালার সাথে, মাছওয়ালার সাথে, সবজি আলাদার সাথে খারাপ ব্যবহার কোনোদিনই করিনি। আর ভগবান যারা মুখ থেকে বাজে শব্দটা না এনে দেয়, কোনোদিনই খারাপ শব্দটা আমি ব্যবহার করিনি ওদের সাথে। 250 টাকা তো বেশি নেমে নিক না, সময় অসময় তো লাগে। এই যে মাছওয়ালা মাছ দিয়ে যায়, পয়সার কথা বলে না, দিয়েই চলে যায়। আমি জানিও না যে কে মাছ দিয়ে গেছে, সবজি দিয়ে গেছে, জানেন আমাদের এই গেটটা খোলা থাকে, দিয়ে চলে যায়। এবার আমাকে যদি না পায় ডাকবেও না, বেরিয়ে যাবে। তারপরের দিন আসবে কি, তারপরের দিন 2 দিন পর এলো, তখন আমাকে বৌদি আর এই সবজিটা আমি দিয়ে গেছিলাম। মানে বলবি তো এইভাবে দিয়ে যাস কেন, আমি কে বলে, আমি কে সবজি দিয়ে গেলো, কে সবজি দিয়ে গেলো, এরকম করে কথা বলি। এতটাই বিশ্বাস তাদের প্রতি, আমাকে বলতে লাগে না। আমি দামও সেরকমটা করি না, তো ওরা যেরকম দাম সেই দামেই আমাকে দেয়, বেশি নেয় না, তাহলে বুঝতে পারবো, তাই না? যাই হোক অনেকগুলি কথা বলে ফেলছি, রান্না দেখাতে পারি না, মনটা খুব আপসেট আছে। তা ভাবলাম আজকে বাইরে বেরোবো, আমি একাই চলে যাবো আগের মতো। আর কাউকে কী বলুন তো বন্ধুরা, একা যেখানে থাকতে হবে, আর কাকে তেলাবো, তাই না? দাদার কাজ আছে, দাদা কাজ না করলে চলবে না। ছেলে এখন কাজে যাচ্ছে না, এখন কাজটা বন্ধ রয়েছে, ওদের ট্রান্সফার করে দিয়েছে, মানে গড়িয়াতে মনে কাজটা করবে মনে হচ্ছে। আর ভালোই তো বাড়ির সামনে ট্রান্সফার করেছে, ভালোই তো করেছে। বলছে তাহলে বাড়ির সামনেই কর, আর অতগুলি যাস না, ভালোই হয়েছে। ও ঠিক আছে, ও মানে 1-2 তারিখ থেকে মানে জয়েনিং ফের করবে আবার ওই জায়গাটাতেই, যার জন্য ঘরে আছে, একটু টেনশন হয়। আর আমি একা থাকলে মানে কোনো রকম খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ভাত বাড়ছে, চল ভাতটা বেরিয়ে নি বন্ধুরা।
কালো লাগছে, সাদা লাগছে মুখটা, এই দেয়ালটার জন্য সবুজ লাগছে, হলুদ লাগছে মুখটা, কোনো এডিট না কিন্তু এই দেয়ালের রঙটা খুব এফেক্ট পড়ে। যখন রিলস করি তখনও এরকম হয় জানেন তো, ভাববেন যে সবুজ দিচ্ছি, কালার লাল হলুদ দিচ্ছি, কি বাজে লাগে না, নিজেরই কেমন লাগে। আমি আবার দেখি কালো কালো কোনো অপশান আছে কি না, মোটামুটি অরিজিনাল চেহারা থাকে, দেখি নেই। না তরকারিটা গরম আছে, আমি হাত দিয়ে তুলতে পারবো না, ক্যামেরাটা বন্ধ করে দিই, ছেলেকে ভাত দিয়ে দিই যে একটু ভাজাভুজি খেতে ভালোবাসে তো, সেটা করিনি আজকে না আমি। দেখুন না, ওই মোচার বড়া চপ যাকে বলে, আর বড়ি ভাজা খেতে খুব ভালোবাসি, হিঙের বড়ি, আমি একটা নিয়ে ওকেও একটা দিয়েছি, নিলে নিয়ে নে, আমি খাবো না, নে না। আরে মাছের মাথা তরকারি করেছি, চুপচাপ আছে। ডাল সিদ্ধটা দাঁড়া একটু হোক নাকি মন্টি, না একটুখানি ওয়েট কর না, এইদিকে নেবো, দেখেছেন একটু ওয়েট করলি না, নে বড়াটা নিয়ে নে, নে না বড়াটা, খাবো না আমি। ও বড়া টড়া খেতে খুব ভালোবাসে বন্ধু, তরকারি খায়, ভাজা খায়, প্রায় 4-5 রকম খেতে খুব ভালোবাসি ও। দেখেন তো, ডাল করতে যাবো, আমাকে বলছে ডাল খাবো না, আর ডালটা সিদ্ধ কতক্ষণ লাগে বলুন তো, ডালের মধ্যে আলু সিদ্ধটা খুব ভালো খায়, এখনই খেতে বসবে, কেননা 2:30 বাজে, এবার ফোনটা নিয়ে গেম খেলবে, কি গেম টেম খেলে ভালো লাগে না, 5টা বন্ধু বান্ধব নিয়ে গেম খেলে জানেন তো। চলুন আমিও খেয়ে নিই, খিদে পাচ্ছে, ভালোই ডালটা করতে হলো না, যে ডালটা ভেজে নেওয়া আছে তাহলে রাত্রিবেলা করে নেবো, ভিজিয়ে দেবো ওখানে, ডালটা করে নেবো ওখানে। এই বড় নিয়ে নে, খাবো না আমি, খাওয়া দাওয়া করি। কি সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, বিশ্বাস করুন, মাছের মাথা দিয়ে। দাদা খাওয়ার আশা করেছিল, দেখলাম আচ্ছা করে ফেললাম। রাতে তো আসবে না, আসলে হয়তো রাত 2-3টে নানাম ভোরবেলা আসবে। একটা কাঁচকলা ছিল, ওটাও দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বলুন, মাছের মাথা তরকারি বলুন, স্বাদই আলাদা। আর মাছের মাথা তো খুব বড় ছিল। মাছ ভর্তি আছে কিছুটাতে, 2টো মাছের মাথা নিয়েছি, দেখলো তো এক বাটি তরকারি, কত বড় বাটি। তরকারি বলুন, ঝোল মাংসর থেকে বেশি ভালোবাসি। মাছের মাথা দিয়ে একটা তরকারি হলো, কি আলু দিয়ে একটু কষা কষা হলো, আলু বেগুন টেগুন দিয়ে। খাওয়া দাওয়া করে নি, চোখে তো খুব ঘুম। আর জামা প্যান্ট নেই তো বাইরে, জামা প্যান্ট গুছিয়ে নি বন্ধুরা। এই মুখে পান দিলে আর হুঁশ থাকবে না আমার, এই যে একটুখানি 1-1.5 ঘন্টা শোবো, এমনি রাত জাগা আমি। আজকে মনে ঘুমালে হুঁশ থাকবে না, ঘুমিয়ে পড়বো মনে হয়। আজকে রিলস দিতে পারবো কিনা তাও জানি না, গলাটাও বসে গেছে জানেন তো। এগুলো আমার রেগুলার কাজ, 2 বেলা 3 বেলা, সকালে একবার স্নান করি, আবার বেলা একবার স্নান করি। আজকে অনেক বেলা হয়েছে, ওই যে গ্যাসওয়ালা ডাকলো বললাম না, আমার গ্যাস লাগবে না, ফের সিলিন্ডার দিয়ে গেছে, দেখুন 2টো ভরা সিলিন্ডার। এখন মেয়ে আসুক, মেয়ে যদি সিলিন্ডার লাগিয়ে নিয়ে যাক, আর একটা সিলিন্ডার নেবো, নিয়ে রেখে দেবো ভরে, কারণ রান্না বান্না দেখাতে হয় তো। আমি খুব কষ্ট পেয়েছি বন্ধুরা, যখন মেয়ের শরীরটা খারাপ ছিল, এর আগে ভিডিওতেও আমি দিয়েছি, কারো কাছে সিলিন্ডার পাইনি জানেন, অথচ আমি অনেকে হেল্প করেছি, আমি অনেককে, নিজের সিলিন্ডার ডবল যেহেতু অনেককে দিয়েছি, আমি অনেক কিছুতেই হেল্প করেছি। দেখুন আমার যখন অসুবিধে হলো, মেয়ের দিক থেকে আমি পেলাম না, ভালোই হয়েছে। আপনার দাদা 2 দিন পর এসে বলতে, যাওয়া হয় ভালোর জন্যই হয়। ছেলেও ছিল না, ছেলেও গেছিল ডিউটিতে। ও বলছিল মা আমি আসার সময় একটা সে 2.5 কিলো না 4.5 কিলো গ্যাস থাকে না, কিনতে পাওয়া যায় ঘর সমেত, আমি কিনে নিয়ে আসি। তখনও মাইনেটা পেয়েও ছিল, তারপরে বলছে না লাগবে না। তার সেই কি অবস্থা, আমি মায়ের বাড়িতে গেছিলাম, মা ছিল না, রক্ষী দেবো না, আমি তো বুঝতে পারিনি কিভাবে গেছি, রক্ষী দেবো নাইটি পরে চলে গেছি। দেখুন খাওয়াটা বড় কথা না, আমরা তো কিনেও খেতে পারি, কিন্তু ওই যে ব্যথাটার জন্যই আমি গিয়েছিলাম। যা হয় ভালোর জন্যই হয় আমি মনে করি। যদি গুছিয়ে নিই, গুছিয়ে আমি রাখি, মানুষ চেনা যায়। আর ভীষণ মানুষের ডুপ্লিসিটি কথা আমার পছন্দ হয় না, খুব ডুপ্লিসিটি কথা বলে, ওকে ও দোষ দেয়, ওকে ও দোষ দেয়, খুব খারাপ লাগে জানেন না।
এমনি মানুষের সাথে আমি এখানকার বিশেষ করে বন্ধুরা আমি বলছি ভিডিওতে মিশি কম, বুঝি আমি ঠিক কীরকম না ভাবি কি অন্যরা সে নিজেরাই চালু, আমরা বুঝি না। এত বছর সংসার করে বাড়ি পড়া ছেলেগুলো জন্ম দিলাম, সব শের হয়ে গেছে। যাই বন্ধুরা কাজগুলো করে নি, নাহলে আবার কি কে কি বলবে না বলবে আনসান কথা। আমি বাইরে সিনেমাটা বেরোই না, যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি আমি করি, নাহলে বাইরে সব বন্ধু বান্ধব করবো, পাড়ার মধ্যে না, একদম লেভেলে চলি আমি। কি একটা আবার দেখুন অনলাইনে বুক করেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, মুখে পান দিয়ে ফেলেছি, মাথাটা ঘুরছে, আমি একটু শুয়ে পড়বো। ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো টাটা।